জয়গুরু। শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর বড়মা নামক নিবন্ধে লিখছেন, এ যুগে পরম পুরুষের আবির্ভাব ঘটেছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। তাঁর সহধর্মিণী রূপে এলেন মাতা ষোড়শীবালা দেবী। এই যুগে একমাত্র তিনিই সক্ষম পরম পুরুষের পত্নী হতে। বিচিত্র বহুমুখী তাঁর জীবন। সাধারণ ঘরের গৃহবধূ রূপে আত্মপ্রকাশ করে তিনি হয়ে উঠেছেন লক্ষ লক্ষ মানুষের জননী স্বরূপা। কিন্তু তা কি বিনা আয়াসে? তার জন্য তাকে কি কোনো ঝামেলা সহ্য করতে হয়নি? না, তা হয় না। বড় কিছু পেতে গেলে বড় কিছু ত্যাগ স্বীকার করতে হয়। মাতা ষোড়শীবালা, যিনি লক্ষ লক্ষ মানুষের কাছে শ্রী শ্রী বড়মা বলে পরিচিত ও পূজিত, তাঁকেও তা করতে হয়েছে। দেওঘর লীলাকালে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলছিলেন, কত তাফাল সহ্য করে তবে না বড় বউ বড় বউ। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে বড় বউ বলে ডাকতেন। অন্যের কাছে বলার সময়ও তাকে বড় বউ বলেই উল্লেখ করতেন। ভক্ত শিষ্যগণ ভোজ্য বস্ত্র ব্যবহার্য দ্রব্যাদি যাই নিয়ে আসতেন শ্রী শ্রী ঠাকুরকে দেখাতেন। শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে বলতেন, যা বড় বউয়ের কাছে দিয়ে আয়গে। এইভাবে যা যখনই আসতো অল্প জায়গার মধ্যে বড়মা তা সুন্দর করে সাজিয়ে রাখতেন। ঠাকুর কখন কোনটা চাইবেন ঠিক নেই। আমরা দেখেছি ঠাকুর যখনই যা চাইতেন বড়মা তখনই সেই জিনিসটা তার ঘর থেকে বের করে দিতে পারতেন। একটুও বিলম্ব হতো না। দেখে মনে হতো বড়মার সংসার বুঝি লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে কিছুরই অভাব নেই। গৃহিণীপনা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর যেসব বাণী দিয়েছেন তা মূর্ত দেখতে পাওয়া যেত শ্রী শ্রী বড়মার সংসারে। তার ঘরে ঢুকলে দেখা যেত বিশ্ব সংসারের জিনিস সেখানে মজুদ আছে, কিন্তু কোথাও এতটুকুও অগোছাল নেই। সবই সুশৃঙ্খল, সুসমঞ্জস্য এবং সুন্দর। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ভাদ্র ও পৌষ মাসের সূর্যকিরণে আল্ট্রাভায়োলেট রে বেশি থাকে। সেই জন্য ওই সময়ে কাপড় চোপড় রোদে দেওয়া ভালো, তাহলে আর পোকা ধরতে পারে না। শ্রী শ্রী বড়মার ঘরে প্রচুর কাপড়, চাদর, মশারি, শতরঞ্জি ইত্যাদি থাকত। তিনি নিয়মিত ভাদ্র ও পৌষ মাসে এগুলি সব রোদে দিয়ে তুলতেন। প্রতিটি জিনিসই তিনি মনে করতেন ঠাকুরের। সে দৃষ্টিভঙ্গি নিয়েই সব কিছু রক্ষা করতেন। যেহেতু প্রভুর সম্পত্তি, অতএব এর কিছুই নষ্ট হতে দেওয়া যাবে না, এই ছিল বড়মার বোধ। ঠাকুরের স্বাস্থ্যের জন্য বড়মা কোনো কষ্টকেই কষ্ট বলে মনে করতেন না। সংসারের হাজার কাজ, অজস্র লোকজনের ঝামেলা, সব কিছুর মধ্যে তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনকে সবসময় প্রথম ও প্রধান করে রাখতেন। সারাদিনে শ্রী শ্রী ঠাকুর যে 40 বা 50টি পান খেতেন তা শ্রী শ্রী বড়মা প্রতিদিন শেষ রাতে উঠে স্বহস্তে সেজে রাখতেন। তার শরীর একেবারে অপটু হয়ে না পড়া পর্যন্ত এ নিয়মের কখনো ব্যতিক্রম হয়নি। ভোর হতে না হতেই এই বিরাট সংসারের চাকা ঘুরতে আরম্ভ করবে, তখন আর সময় পাওয়া যাবে না। তাই ওই নিত্য কাজটি শ্রী শ্রী বড়মার সূর্যোদয়ের অনেক আগেই শেষ করে রাখতেন। রাত্রির তৃতীয় জামেই তিনি শয্যাত্যাগ করতেন। প্রাতঃকৃত্যাদি তখনই সমাপন করে দৈনন্দিন কাজে লেগে পড়তেন। কোনোদিনই এর ব্যতিক্রম হয়নি। কতদিন রাত 3টার সময় যেয়ে দেখেছি ছোট্ট ঘরখানিতে ততোধিক ছোট খাটখানির উপর পা ছড়িয়ে বসে বড়মা পান সাজছেন। তখনই তার কাঁচা কাপড় সুন্দরভাবে পরা, পরিপাটি করে চুল আঁচড়ানো,
কপালে সিঁদুর টিপ জ্বলজ্বল করছে। এই রূপ দেখে বোঝা যেত যে কত আগে তাহলে তিনি উঠেছেন এবং নিজের প্রাতক্রিয়া সমাপ্ত করে কাজ আরম্ভ করেছেন। মহাজীবনের সাথে সংশ্লিষ্ট যে জীবন, তার মধ্যেও যে কত মহত্বের বীজ লুকায়িত থাকে, তা নিয়মিত সঙ্গ না করলে বোঝা যায় না। আর কোনো জীবন সম্পর্কে ওয়াকিবহাল হতে গেলে তাকে খুব নিকট থেকে দেখা দরকার, নতুবা বিচারে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রাতরাশ হিসেবে শ্রী শ্রী ঠাকুর একসময় গ্রহণ করতেন আমানির জল, কখনো গ্রহণ করেছেন ইসবগুলের শরবত, কখনো বা ছানা মুড়ি ইত্যাদি। এই ব্যাপারটি চিরকাল শ্রী শ্রী বড়মা স্বহস্তে প্রস্তুত করে নিজে এসে খাইয়ে যেতেন শ্রী শ্রী ঠাকুরকে। যতদিন তিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন ততদিন এ কাজের ভার আর কাউকে দেননি। দ্বিপ্রহরে রান্না করে থালায় ভাত বেড়ে নিজে ভাত তরকারি পরিবেশন করতেন শ্রী শ্রী ঠাকুরকে। ঠিক এমনিভাবেই শ্রী শ্রী বড়মা যোগান দিয়ে চলতেন শ্রী শ্রী ঠাকুরের বৈকালিক জলযোগ ও রাতের আহারের। শ্রী শ্রী বড়মা ছিলেন সংসারের গৃহিণী, কিন্তু তাঁর সমস্ত কর্মচক্রই আবর্তিত হতো শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে। তিনি রান্নাঘরেই থাকুন বা স্নানের ঘরেই থাকুন, সব সময় লক্ষ্য রাখতেন ঠাকুর এখন কি করছেন, কোন কোন মানুষ ঠাকুরের কাছে আসছে, ঠাকুরের মনটা প্রফুল্ল না বিষণ্ণ, সেদিকে তাঁর তীক্ষ্ণ নজর থাকত। যখন শরীর তার ভারী হয়ে পড়ল, পায়ে ব্যথার জন্য হাঁটা চলায় কষ্ট হতো, তখন লোক পাঠিয়ে শ্রী শ্রী ঠাকুরের খবর নিতেন। সন্ধ্যার পরে সংসারের যাবতীয় কাজ সেরে যখন শ্রী শ্রী বড়মা একটু হাত পা মেলে বসতেন, তখন আশ্রমের মায়েরা তাঁর কাছে এসে বসতেন। নানা রকম গল্প হতো। শ্রী শ্রী বড়মার বই পড়ার নেশা ছিল খুব। বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের লেখা তিনি পড়তেন। রামায়ণ ও মহাভারত দুটি তাঁর খুব ভালোভাবে পড়া ছিল। মায়েদের কাছে তিনি সেই সব গল্প বলতেন। তাছাড়া তাঁর ছোটবেলাকার এবং যৌবন বয়সে নানা কাহিনীও বলতেন। এর ভিতর দিয়ে মায়েরা অনেক বিষয় জানতেন ও শিখতেন। রাতে শ্রী শ্রী ঠাকুর ভোগের আগে পর্যন্ত শ্রী শ্রী বড়মার কাছে চলত এই অভিজ্ঞতা সমৃদ্ধ আনন্দকর মজলিস। ভোগের সময় হতে মা উঠে যেতেন। সতী সম্ভার সজ্জিত এই পুণ্য জীবনের পরিচয় স্বল্প পরিসর স্থানে কিছুই দেওয়া সম্ভব হলো না। শ্রাবণ মাস তাঁর জন্মমাস। এই মাসের সজল স্নিগ্ধ প্রভাতে ভক্তি আপ্লুত প্রণাম জানাই তাঁর রাতুল চরণ যুগলে। জয়গুরু।